এই সংসারে আমি আগুন ধরিয়ে দেব। আর একবার ডাকবো, আর যদি না সাড়া দেয় ওর ব্যবস্থা আমি করব। বলি কই রে, কোথায় গেলি রে? এই তো পায়খানায় বসে আছি রে। কি হয়েছে? তুই পায়খানায় ঢুকেছিস? তুই কার বলে ঢুকেছিস বল? তুই কার বলে ঢুকেছিস? এ ভারী বিরক্ত কর তো। এই পায়খানায় ঢুকবে, তোর বলে কেউ ঢুকবে না। এই দেখ, তুই পায়খানা থেকে বেরোবি কি বল? না। কি তুই বেরোবি না? এই পক্ষ ঘাতে বেরোবি কি বল? আর যদি না বেরোস, ওই পায়খানায় ঢুকে তোর মুন্ডু আমি গুজে দেব। আমার ভালোবাসার ময়না পাখি, ভালোবাসার তোতা পাখি করে শুধু জ্বালাতো। কি হয়েছে? আমি তো জ্বালাতন করি। হ্যাঁ করিস তো। আর তোর যদি জ্বালাতন করে থাকি, তুই আমার কি করবি বল? আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। তোর এত বড় সাহস, তুই আমার নামে মামলা করবি? আমি থানায় যাব। আমি থানায় গিয়ে বলবো, স্যার আমার বউ আমার দুবেলা খালি মারধর করে। এই পক্ষঘাতে তোর সাহস থাকে, তুই বেরিয়ে কথাটা বল। আমি হাইকোর্টেতে মামলা দেব, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমার ভালোবাসার ময়না পাখি, আমার ভালোবাসার তোতা পাখি করে শুধু জ্বালাতো। বেরো। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। এই দেখ, বেরো আগে, আগে বেরো। তোর কখন থেকে বলছে এই বেরো আগে, তোর ব্যবস্থা আমি করবো। তোর মামলা করাচ্ছি, তুই আয় আগে। তোর ব্যবস্থা যদি আমি করতে পারি। এই আয় আগে, আয় আগে। এই তোর জ্বালায় মানুষ একটু শান্তি হয় পায়খানা করতে পারবে না। এই তা পায়খানায় মানুষ কতক্ষণ ধরে বসে থাকে রে? এই পায়খানা কার কতক্ষণ হবে না হবে তোর বলে তো হবে। এই দেখ, তুই এদিকে ভিতরে বসে আছি আর তোর মা বাইরে যা কীর্তি করে বেড়াচ্ছে, আমি তার মুখ দেখাতে পাইনি। তা মা কি বাড়ি কি ডান্স হাঙ্গামা করতেছে? ও মা তার ডান্স হাঙ্গামা করবে কেন? তুই তো জানিস আমার একটু অনলাইনে ভিডিও করে অভ্যেস আছে, সেই জন্য তোর মা লোকের কাছে এমন সব কীর্তি করে বদনাম করে বেড়াচ্ছে, আমি আর কারোর কাছে কান পাততে পারিনি। তুমি তো একটা বাড়ির বউ যদি রাত দিন ফেসবুকে ব্যস্ত থাকে, তা কোন মেয়ে তা খারাপ বলবে না? ও বাবা, এ তো ও বাবা, এর মার কথা বলেছি বলে এর গায়ে তো ফসকা পড়েছে রে। এবার বুঝতে পারছি তুই পুরো তোর মার মতো হয়েছিস। এ খোকা তুই চুপ কর, আমি রান্নাঘর থেকে সব শুনেছি। আচ্ছা তা হ্যাঁ রে বউ, তুই তো একটা বাড়ির বউ নাকি? তা তুই এ পাড়াইতে কথা বলতেছিস, ও পাড়ার লোক শুনতে পাচ্ছে কেন? এই দেখ, তুই আর নাক নাড়িনি, তুই চুপ কর। এই বলে না তুই শোন কর। না না, আমি শাশুড়ি তোর মায়ের মতো তো। তা তুই 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 করতেছিস কার? তোর করছি তো। এই একটু বয়স্ক মানুষদের একটু মেনে গুনে চল। এ কে রে? ওর নাকি আমি সম্মান করব? আমি আমার নিজের বাম্মার কখনো সম্মান করি না আমি। হ্যাঁ তুই কথা বলি, আর এ কোথাকার কে? ভাতারের মা। ওই শোনে, তা তুই কি ভেবেছিস কি? এই তোর কিছু বলিনি বলে? এই তুই কি করবি? কি করবি? তোর ব্যবস্থা করবো, ভালোবাসার বিচারেতে দোষ দেব, বউ শাশুড়ির বিবাদ এখন প্রতি ঘরে ঘরে। ভালোবাসার বিচারেতে দোষ দেব, বউ শাশুড়ির বিবাদ এখন প্রতি ঘরে ঘরে। প্রতিবাদ করতে গেলে অপরাধী হই তখন। দাদা, আমরা যদি বউকে যদি বেশি ভালোবাসি, সবাই আমাদের কি বলে, এই ছেলেটা পুরো মাগের ভেড়া। সেই লজ্জা ঢাকার জন্য আমরা যদি মাকে যদি বেশি ভালোবাসি আর বউয়ের কাছে যদি আমরা আদর করে যদি কিছু চাইতে যাই, বউ আমাদের কি বলে, তা আমার কাছে এসেছো কেন? মাকে যদি এত ভালোবাসো, তুমি তোর মাকে নিয়ে থাকো। কোনো মা চায় না তার সন্তানকে হারাতে, আর কোনো স্ত্রী চায় না তার স্বামীকে হারাতে। কিন্তু এরা তো কেউ তো বোঝে না, স্বামী আর সন্তান যে একটাই মানুষ। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। এই দেখ, তুই তোর মা সম্মান করার কথা বলছি, তোর মা কি করে রে? তা কি করলে নাকি? এই দেখ, তোর মা হয়তো একটু রান্না করে, ঘর ঝাড় দেয়, কলের জল আনে, ঘরের টুকিটাকি হয়তো যত কাজ আছে সব করে। কেন? তা তোর মা কি এসে কখনো আমার এই পা টিপে দেয়? শোনো, তোমরা সব শোনো, আমি ওর বাসন মেজে দিই, জল এনে দিই, রান্না করে দিই, কাপড় ধুয়ে দিই, ফের ওর পা টিপে দিতে হয়। হ্যাঁ দিতে হবে। এটা কোনো কাজ হলো? এটা কোনো কাজ হলো? আমি তোর কতবার বলেছি মা, তুমি যখন সময় পাবে আমার মোটা বইয়ের পাটা অন্তত একটু টিপে দিও। ওই শোন, এটা কি বলতেছে কি? মা তুমি চুপ করো, আজকে যা কিছু করবো আমি করবো, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আচ্ছা তোমার কি হয়েছে কি বল? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তোর কি হয়েছে? তোর কি হয়েছে বল তো?
ভাষা দেখো। এই ভাষা কি রে? ভাতারের মতো থাকবি, ভাতার কি রে মাগের মাথায় চড়ে বসবে? ভাষা দেখো মা, এর ভাষা দেখো। তুই চুপ করো, এর ব্যবস্থা তো আমি এই, তুই কি করব। ব্যবস্থা করবি? তোকে হাত দেবো, তোকে ব্যবস্থা করবো। ও দিদিরা, দেখলে তো আমার কি অত্যাচার করলো তোমার সামনে, কত মানে মারলো গো। এই, আমি কি তোর মেরেছি? ও ফুকু কথা, তুই মারবি কেন? তুই মারার আগে তো আমার অ্যাকশন লেগে যায়। শুনিনি, মারার আগে নাকি কারণ মারার রিয়াকশন নাকি আগে লাগে? তোর ব্যবস্থা করবো। তুই কি করবি আমার? কি তুই আমার কি করবি? কি করবো দেখবি তো? তুই দেখতে হলে তোর কি এই তুই ব্লাউজ ছিটতেছিস কেন? ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হবে? খেলা হবে, বড় খেলা। বলে খেলা হবে। খেলা হবে। হ্যাঁ, তুই একলা খেলা করতে পারিস আর আমি পারি না। এই, তুই কি করবি? এই দেখ, এই কি দেখ। করবি? মা, না না ছেড়। তা তুমি ব্লাউজটা কার জন্য ছেড়াছাড়ি করছো? ঠিক বলেছি বাবা, তোমার কি আমি হয়েছে কার বলো তো? জন্য ব্লাউজ ছিড়বো? তোমার কি হয়েছে আগে বলো। হয়েছে বলে তোদের ব্যবস্থা করবো। যা কি করবি ব্যবস্থা আমাদের? করবো। তুই আমাদের কি করবি? এই দেখ, তোদের বংশে ঘুঘু চড়াবো, তোদের বংশে পায়রা চড়াবো, তোদের বংশে ময়ূর চড়াবো। ও বেপধরা, তোর মাথা খাই। এই বলে গেলাম। এই দেখ, একটা কথা তুই কান খুলে শুন না, তোদের মায়ের বেটার খেলা হবে। এই বলে গেলাম। এ কোছে, হ্যাঁ, এ মেয়ে না জলহস্তি? তোমার বোমাতে ব্লাউজ ছিঁড়ে গিয়ে বলে গেল এবার খেলা হবে। তা আমার বলে গেছে এই বাঁচতে ঘুঘু চড়বে, পায়রা চড়বে, ময়ূর চড়বে। আমার তো মনে হয় এবার কাক পর্যন্ত চড়বে। এ বাবা বলি শোন, মাথা গরম মেয়ে কোথায় কি করে ফেলবে। তুই এক কাজ কর, তুই বৌমার বাড়ি নিয়ে আয়। তোর মাথা খারাপ হয়েছে কেন? তোমরা দুজনে দুবেলা ঝগড়া করবে আর আমি কাল সমস্যার সমাধান করবে, সেটা আমার পক্ষে আর সম্ভব নয়। বাবা, তোর কাছে হাত জোড়ে করেছি বাবা, দিনকালের পরিস্থিতি খুব একটা ভালো নয়। কোথায় কি অঘটন ঘটাবে বাবা, তুই আমি বলছি তুই বাড়ি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতে যাচ্ছি। তা মনে রাখো, এই কিন্তু লাস্ট আর এই কিন্তু ফার্স্ট। কি গো সবাই ছেলে ছেলে করো? হ্যাঁ, ছেলের গুণটা দেখো। ছেলের বিয়ে দেবে, লক্ষ্মী প্রতিমার মতো বৌমা বাড়ি নিয়ে আসবে, তাদের হাতের ভালো মন্দ খাবে। সেটি আর হচ্ছে না। বর্তমান যা পরিস্থিতি, বৌমার হাতের ভাত কেন, জল পর্যন্ত কেউ পাবেন না। আজকে মৃত্যু কয় প্রকার আজকে আমি দেখে দেবো। মৃত্যু কয় প্রকার আজকে আমি দেখে দেবো। দাদা, না জল ডুবে মরবো, নয় আমি বিষকে মরবো। দাদা, সবাই কি বলে? সবাই কি বলে? বলে এত লোকের মরণ হয়, এই ছেলের জলে ডুবে মরণ হয় না। কিন্তু জলে ডুবে মরে কারা? নয় বাচ্চারা মরে, নয় কোনো মদখোর মরে। কোন তো ভালো মানুষ জলে ডুবে মরেছে। কিন্তু এই বিদ্যুৎ আচ্ছা দেখে দেবে ভালো মানুষ জলে ডুবে মরতে পারে। তবে মরার আগে যারা আমার ঘনিষ্ঠ বন্ধু, তাদেরকে বলে যায়, ভাই তোরা আমার সঙ্গে কেউ যোগাযোগ করিসনি ভাই। প্রথমে বিলাসকে বলে দে, বিলাস 7580। হ্যালো হ্যালো, কে বিলাস? হ্যাঁ দাদা বল। আর শোন না, বল। তুই আমার কাছে আর কোনোদিন ফোন করিসনি রে ভাই। কেন রে দাদা, তোরা এত জ্বালা কিসের রে? তোরা তো ভালো ভালো মেয়েকে নিয়ে সংসার করছিস, আচ্ছা, আর আমার ভাগে এমন একটা মেয়ে পড়েছে, হ্যাঁ আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই রে ভাই। সত্যি মায়ের তুই আচ্ছা মজার গল্প শোনালি রে। কেন? আমি ভালো ছেলে বলে হ্যাঁ। এইরকম মেয়ে নিয়ে ঘর করতি, নইতে কবে আমার গোলায় দড়ি দিতে হতো। আমি কার কাছে ফোন করেছি? এ তো আমার থেকে আরো বড় জ্বালায় চলছে না। যে জলে জ্বলুক, আমার একটা কেনা বন্ধু আছে, কেনার কাছে বলে যায় কেনা আমার কাছে কেনা কেনা কেনা। হ্যালো কেনা, এই কি হয়েছে বল, খুব ব্যস্ত তুই আছি। কি করছিস? এই দাদা, এখন কথা বলার সময় নেই। কেন? আগে তোর বৌদির শাড়ি, ব্লাউজ আর বেশার কোটা ধুয়ে দিই, তারপরে কথা বলবো। কি তুই তোর বউয়ের শার্ট ব্লাউজ পরিষ্কার করছিস কেন? তুই তো জানিস হ্যাঁ। যে তোর বৌদি ICDS এর কর্মী। হ্যাঁ। দুপুরবেলা বাড়ি যদি এসে দেখে যে এই শাড়ি, ব্লাউজ আর বেশিয়ার ভিজনও আছে, ভাইরে ভাত দেওয়া তো দূরের কথা, আমার বুকে গরম ভাত ঢালবে। দাঁড়া দাঁড়া, তোর ফোনটা আগে আমি কাটি। আমি কার কাছে ফোন করেছি? এ তো আমার থেকে আরো বড় জ্বালায় চলছে, আর আমি ভেবেছি আমি একা চলছি। না, ও যাবার আগে নিজের মাটাকে বলে যায়, মা তোমার সন্তান আর এই পৃথিবীতে নেই। মা মা মা। হ্যালো মা। হ্যালো, এই খোকা তুই কোথায় বাবা? এই বৌমাকে খুঁজে পেয়েছিস তো? তোমার বৌমার তো খুঁজে পাইনি, আর তুমি আমার কোনোদিন আর খুঁজে পাবে না। কেন বাবা? কি করে খুঁজে পাবে? আমি তো বাপ্পা তাদের পুকুর পাড়ে জল ডুবে মরতে হয়েছি। বাবা, তোর কাছে আমি হাত জোড় করেছি বাবা, এ ভুল তুই করিস না বাবা। তুই আমার একমাত্র
তোর সন্তান বাবা, তুই ওখানে থাক বাবা, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তা তোমরা কি ভাবছো আমার মৃত্যুর ভয়? মৃত্যুর ভয় আমার নেই, কারণ আমি যদি মরে যাই উপরের যমুনা তোমার কি বলবো জানো? যে মাটা তোর জন্ম দিল সেই মাটার একা ফেলে তুই চলে এলি, তুই এত বড় স্বার্থপর। তাই ভাবলাম মরে যাওয়ার আগে নিজের মাটাকে দেখেছো, আমরা নিজের বউকে তত খারাপ বলি না কেন? এই বিপদের সময় আমার কিন্তু কেউ এগোতে আসেনি, আমার বউ ঠিক আমার খুঁজে খুঁজে চলে গেছে। আরে এই তো আমি, আরে এই তো আরে খোঁজাখুঁজি দরকার নেই, এই তো যাচ্ছি। আর আমি জানতাম আমার মৃত্যুর খবর শুনে তুমি থাকতে পারবে না, তুমি ঠিক আমার বাচ্চাতে আসবে। কি হয়েছে? আমি তোর মৃত্যুর খবর শুনে তোর বাঁচাতে এসেছি। ও বাবা রে, আমি ভগবানের কাছে কবে তো দু হাত তুলে প্রার্থনা করতে বলি, ভগবান গো এর কবে বুকে মাটি উঠবে, আর আমি নাকি ওর বাঁচাতে এসেছি। তুই আমার বাঁচাতে আসিস নি? হ্যাঁ রে। তুই আমার মৃত্যু কামনা করছিস? তা কি? তা ব্যাগ পত্র নিয়ে কোথায় যাচ্ছিস? ও মাটা যেটাই খুশি সেটাই যাবো, তোর বলে যাবো নাকি? তুই তোর স্বামী তুই আমার বলে যাবি নি? ওই কথা বলবি। দেখ সংসার করতে গেলে শান্তি হয়, এ তাছাড়া সেই তো রাত হলে দুজনের এক মশারির মধ্যে বাস। আচ্ছা, তাছাড়া আমি তোর ভালোবাসা করে বিয়ে করেছি, আমি বুঝতে পারছি তোর একটু আদর করলে সব রাগ পড়ে যাবে। আয় শোনা, এই দেখ তোর একটু আদর করে শোনা, একটু আমি আদর করি, হাত ছাড় বলছি, তোর ভালোবাসা একটু আমার 14 গোষ্ঠী ডুবে গেছে এই পুকুরের জলে, ভুল করে বাব নামিস না তুই এই পুকুরের জলে। তা তোমার 14 গোষ্ঠী জলে ডুবে মরেছে, তা আমার জেনে কোনো লাভ আছে? ফাটাবো কেন? এই তোর সারা পাড়া আমি কুকুরের মতো খুঁই দিয়েছি, আচ্ছা, আর এখানে এসে গন্ডগোল করতেছি। কোনো গন্ডগোল নয় স্যার, ওটা আমার বউ, একটু আদর করছি। আদর করবি থানায় চল। আদর করবো থানায় যাবো কেন? হ্যাঁ, আমি তোকে ভালো স্পেশাল ভাবে আদর করব তেল মাখিয়ে। স্যার এটা আমার নিজের বউ, পরের বউ না স্যার। আচ্ছা, তুই যা অপরাধ করেছিস আমার নিজের বলতেও ঘৃণা করছে। বাবু আমার নিজের বউকে একটু আদর করছি, তা লজ্জা পার কি আছে? আরে আদর সে আদর নয় রে। কেন স্যার? আমার নিজের বলতে ঘৃণা করতে, তোর কি বলবো? তোর অপরাধটা কি? তোর অপরাধ তোর কানে কানে বলবো না সবার শুনিয়ে বলবো? না স্যার, সকলের সামনে বলার দরকার নেই, আগে আমি কানে কানে শুনে নি আমার অপরাধটা কি, তারপরে সকলের সামনে বলবি এখন। আচ্ছা, তুই তাহলে শক্ত হয়ে দাঁড়াই যাচ্ছি। হ্যাঁ স্যার। ঠিক রুচি কেন? সরে আয়, কানের খোলটোল পরিষ্কার, একদম পরিষ্কার। কানটা সরিয়ে আন। কানেতে গ্যাস বেরোচ্ছে, কানে পুষ্টু যাচ্ছে নাকি? কি আর ভাষাটা বুঝতে পারিনি না। শক্ত হয়ে দাঁড়া, ফের যাচ্ছি। আচ্ছা, লাপাওনি। মনে হয় বুঝতে পেরেছে বারে। তুমি ঘরের গল্প বাইরে এইভাবে বলে দিয়েছো? তুমি যে কাজ তো করেছো, কোনো স্বামী তো তার স্ত্রীকে কোনোদিন ভালোবাসবে না, কোনো স্বামী তার স্ত্রীকে কোনোদিন বিশ্বাস করতে পারবে না। তবে স্যার আমার এই অপরাধের কথা স্যার কাউকে বলবেন না স্যার। স্যার যদি আপনি আমাকে থানা নিয়ে ফাঁস দিন, তবে স্যার আপনার কাছে একটাই অনুরোধ, এই অপরাধের কথা স্যার আপনি কাউকে বলবেন না স্যার। চলুন স্যার, চলুন আমাকে থানায় নিয়ে চলুন। বড়ি এই যে বাবু পুলিশ, আপনি কে? তা আমার ছেলের কোথায় নিয়ে যাচ্ছ? নিজের তো। তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? মায়ের থেকে ছেলে শরীর হাইফাই তো, ওই জন্য বললাম। হ্যাঁ কোকা, তুই কি অপরাধ করেছিস তোকে থানায় নিয়ে যাচ্ছে? তাই মাগো, এই প্রশ্ন তোমাকে বারবার জানতে চাও না মা, কারণ এই প্রশ্ন তোমাকে বারবার জানতে চাইলে আমি নিজের কাছে লজ্জা হেরে যাবো। কোকা, আমি ছোটবেলা থেকে জানতাম তুই কোনোদিন একটা পিঁপড়ে পর্যন্ত মারিস না, আর তুই কি অপরাধ করেছিস বাবা? ভুল ধারণা মা, তোমার ছেলে বড় অপরাধ করেছে আর তোমার ছেলে বড় অপরাধী। মাগো এই প্রশ্ন তোমাকে বারবার জানতে চাও না, যদি জানতে চাও এখানে যত পুরুষ মানুষ আছে না সবাই আমাকে ঘৃণা করা বলবে এই ছেলেটা হচ্ছে একটা পুরুষ জাতির কাছে কলঙ্ক। কোকা, তুই আমার মাথায় হাত দিয়ে বল বাবা, তোর অপরাধটা কি? থানায় গিয়ে বউ আমার অভিযোগ করেছে এখন, আর আমি অভিযোগ করে শুধু করেছি ধর্ষণ, শুধু করেছি ধর্ষণ। তোমার বৌমা আমার নিয়ে থানায় অভিযোগ করেছে আমি ওর দিন দুপুরে শুধু বলাৎকার করি। এই কথা বলতে তোমার লজ্জা করছে না? তা লজ্জা করে আর কি করবো, সেই তো লজ্জার সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি। তাই মা কালী দেবী, তোমার যদি একবার আমি কাছে পাই যেটুকু বাকি আছে না সেটুকু করিয়ে দেবো। থানায় গিয়ে বউ আমার অভিযোগ করেছে আমি ওকে জোর করে শুরু করেছি ধর্ষণ।
ধর্ষণ করেছি ধর্ষণ। স্যার আপনি এখন দাঁড়িয়ে আছেন, ওকে নিয়ে যান। এই, হ্যাঁ, তোর স্যার। অনেক গল্প আমি শুনেছি। হ্যাঁ। এবারে দুজনে থানায় গিয়ে আলোচনা করো চা। কত ধানে কত চাল বোঝাবো তোকে। এদের সাদের যৌবন হচ্ছে নিলাম খুলে ফেসবুকে। এই, কি হয়েছে? দাদা একটা বাড়ির বউ যদি ফেসবুকে নোংরা ছবি পড়ে যদি নাচানাচি করে, সেখানে পাড়ার ছেলেরা কি লিখছে? কেউ লিখছে বৌদি ভেরি হট, কেউ লিখছে বিউটিফুল, কেউ লিখছে ভেরি নাইস, আবার কিছু কিছু ছেলে লিখছে বৌদি তোর ফোন নাম্বারটা পাওয়া যাবে আজকে রাতের জন্য। জঘন্য কাজ করলি কেন নিজের বইয়ের সাথে? ও অনলাইনে ব্যস্ত থাকে, কাছে দেয় না শুনতে। একটা কথা বলি শোন, অপরাধ যা করার করেছিস, এত বড় বড় ডায়লগ দেওয়ার উচিত নয় তোর। হ্যাঁ, ও বলি বলে যা। আমি তো ছেলে, হ্যাঁ। প্রত্যেকটা ছেলের ইচ্ছা হয় না নিজের বউয়ের সাথে একটু সুখ দুঃখের গল্প করতে। আমি যখন ওর কাছে যাই, ও তো ফেসবুক আর হোয়াটসঅ্যাপে অনলাইনে ব্যস্ত থাকে। আমি তো একটা পুরুষ মানুষ, আমি কি তাহলে এই ফাঁকা ঘরে একাকি খালি গা ঘষবো? কত ধানে কত চাল বোঝাবো তোকে। সাদের যৌবন হচ্ছে নিলাম খুলে ফেসবুকে। জঘন্য কাজ করলি কেন নিজের বইয়ের সাথে? অনলাইনে ব্যস্ত থাকে, কাছে দেয় না শুনতে। সুখের সংসার হবে মাটি, আমার সুখের সংসার হবে মাটি, কখনো ভাবিনি এমন। থানায় গিয়ে বউ আমার করেছে এখন, আমি ওকে জোর করে শুধু করেছি ধর্ষণ, শুধু করেছি ধর্ষণ। এই, তা আমি তোমার স্বামী, তুমি যা কিছু করছো ভাবনা চিন্তা করেই করছো তো? স্বাধীনভাবে বাঁচবো আমি, তুই চলে গেলে। আর বিধবা হবি না তুই আমি মরে গেলে। কি হয়েছে? তা তুই নতুন করে কি করে সাজবি? আমি যদি মরে যাই, তুই তো সাদা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি। আইনের হাত থেকে তুই পাবি না রেহাই। আর ভাগ্য তো সে হয়ে গেলাম আমি ধনঞ্জয়। তাহলে তুই স্বীকার করছিস তুই ধনঞ্জয়? হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ধনঞ্জয়। আচ্ছা। হ্যাঁ, তবে স্যার একটা কথা বলি, বলো। ধনঞ্জয় কি প্রকৃত দোষী? স্বাধীনভাবে বাঁচবো আমি, তুই চলে গেলে। বিধবা হবি না তুই আমি মরে গেলে। আইনের হাত থেকে তুই পাবি না রেহাই। ভাগ্য তো সে হয়ে গেলাম আমি ধনঞ্জয়। সত্য মিথ্যা যায় না বোঝা, সত্য মিথ্যা যায় না বোঝা, এ যে বিদ্যুতের লিখন। থানায় গিয়ে বউ আমার অভিযোগ করেছে এখন, আমি ওকে জোর করে শুধু করেছি ধর্ষণ, শুধু করেছি ধর্ষণ। তবে মা, আর কোনোদিনের জন্য তোর ওই মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই না। আমার ভাবতেও অবাক লাগছে যে তোর মুখে একটা সন্তানকে আমি গর্ব করেছি। শোন, যদি কোনোদিন ভালো হতে পারিস তাহলে আমার সামনে এসে দাঁড়াবি। না। তার আগে না। হ্যাঁ, পুলিশ সাহেব, আপনি একে নিয়ে যান। পুলিশ সাহেব, আপনি একে নিয়ে যান। ছি, এত বড় একটা অপরাধ করেছিস, তোর নিজের গর্ভধারিণী মাও তোকে ঘৃণা করছে। চল এখনই আমার সঙ্গে তুই থানায় চল। স্যার, অন্যায় যখন করেছি আমাকে তো যেতেই হবে। তবে যাবার আগে আচ্ছা নাটকের নাট্যমঞ্চে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাই। যদি ভুল কিছু হয় বাড়ির সন্তান মনে করে নিজ নিজ ক্ষমা করো সবাই। আমি জানি এখানে আমার মতো অনেক ব্যক্তি বসে আছে যারা নিজের মেয়ের সাথে অত্যাচারিত, তারা কেউ প্রতিবাদ করতে পারে না। তারা তো লজ্জাটাকে নিবারণ করে এখানে বসে আছে। কারণ কেউ নিজেকে বাঁচতে, কেউ কারণ নিজের পরিবারকে বাঁচাতে। আজ আমাদের ভাবতে লাগে আমার ঘরের বউ যদি পরপুরুষের হাত ধরে 10টা বছর চলে যায়, আর 10টা বছর পর ফিরে এসে যদি বলে ওগো আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে মেনে নাও, আমাকে মেনে নিতে হবে। আমি 10টা বছর কেমন কাটালাম সেটা বড় কথা না, ও যে 10টা বছর পর ফিরে এলো সেটাই বড় কথা। হ্যাঁ, কারণ আমাদের দুর্বলতা আমরা পুরুষ, ওদের স্বাধীনতা ওরা যে নারী। আর তোমাদের ভাবতে ভালো লাগে আমরা আমাদের ঘরের বউকে যত ভালোবাসি না কেন, এমন ভালোবাসার কোনো মূল্যই নেই। আমার ঘরের বউ যদি থানায় গিয়ে যদি বলে ওগো অফিসার আমার স্বামী আমাকে ভালোবাসার নামে আমাকে বলাৎকার করেছে, সমস্ত ভালোবাসা এক নিমিষে ধর্ষণে পরিণত হয়ে যায়। আর ধর্ষণের অপরাধী হতে হয় আমাদের মতন
পুরুষদেরকে, কারণ আমাদের দুর্বলতা আমরা পুরুষ, ওদের স্বাধীনতা ওরা যে নারী। চুপ করো, তুমি একদম চুপ করো। তবে তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমরা মেয়েরা ভাঙা সংসার জুড়তে পারি, আর ভালো সংসার এক নিমেষে ভাঙতে পারি। শোন, তুই একটা বড় অপরাধী, তুই একজন ধর্ষণকারী, তোর কোনো ক্ষমা নেই। এখনই আমার সঙ্গে থানায় চল। বেশ স্যার, আমি ধর্ষণকারী, আমি নারী নির্যাতনকারী। বেশ স্যার, আজ আমি আপনাকে একটা নতুন প্রমাণ দেবো স্যার। আপনার ডায়েরি খাতার পাতায় একটা একটা অক্ষরে লিখবেন স্যার। এই ভাই, এই বিদ্যুৎ, বিদ্যুৎ, বিদ্যুৎ! স্যার, আমি জানি আমি নারী নির্যাতনের অপরাধী। আজ আমি আপনাকে একটা নতুন প্রমাণ দেবো স্যার। আপনার ডায়েরি খাতায় একটা একটা অক্ষরে লিখুন স্যার। আমার স্ত্রী আমাকে কারণ অকারণে অকথ্য ভাষায় গালাগালি করে, এটা কি কোনো পুরুষ নির্যাতন নয়? আমার স্ত্রী আমাকে শান্তির ভাত খেতে দেয় না, ভাতের থালা দূর করে ফেলে দেয়, এটা কি কোনো পুরুষ নির্যাতন নয়? যে স্বামী তার স্ত্রীর খাটে উঠতে পারে না, রাতের পর রাত বাড়ির বাইরে রাত কাটায়, সেটা কি কোনো পুরুষ নির্যাতন নয়? বলুন না স্যার, এটা কি কোনো পুরুষ নির্যাতন নয়? জানি স্যার, আপনার ডায়েরির খাতায় আপনি লিখতে পারবেন না, কারণ এই দেশের বুকে নারী নির্যাতন কোনো আইন নেই। কত সেকেন্ডে, কত মিনিটে, কত ঘন্টায় একটা করে নারী বলাৎকার হয়, একটা করে মেয়ে কত বলাৎকার হয়, তার হিসাব পাওয়া যায় 498 ধারায়। কিন্তু আপনি জানেন স্যার, কত সেকেন্ডে একটা ছেলে গলায় দড়ি যায়, কত মিনিটে একটা ছেলে বিষকে আত্মহত্যা করে এর মধ্যে মেয়েদের কারণে? সেটা আপনাদের সমীক্ষায় নেই স্যার, আপনাদের সমীক্ষায় নেই। আমরা যদি কিছু করি সেটা হয় নারী নির্যাতন, কিন্তু স্যার আপনাদের জানা নেই আজ প্রতিটা ঘরের কোনায় কোনায় আজ পুরুষ নির্যাতন পর্যন্ত হয়ে যায় স্যার, পুরুষ নির্যাতন হয়ে যায়। বিদ্যুৎ, বিদ্যুৎ, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে এইভাবে কষ্ট দিতে চাইনি গো। আমি নিজের জেদ অহংকারে বজায় রাখতে আমি যে কত বড় ভুল করেছি আমি এবার বুঝতে পারছি বিদ্যুৎ। আমি তোমাকে মিথ্যে বদনাম দিতে গিয়ে আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি এইভাবে চুপ করে থেকো না, তুমি কিছু বলো। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজাতে চাইলাম। ওরে বন্ধু, না জেনে না বুঝে তারে ভালোবাসে না। বিশ্বাস করো, ভুল তোমাদের নয় গো, ভুল তো আমাদের পুরুষ জাতির। আমরা তোমাদের মতো একটা অচেনা অজানা মেয়ের মনে পড়ে আমরা বিয়ের পরে ভুলে যাই নিজের পিতা মাতাকে, বিয়ের পরে ভুলে যাই নিজের ভাই বোনকে, আত্মীয় স্বজনকে। এটাই যে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। ভুল করে ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজাতে চাইলাম। ওরে বন্ধু, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম। ওরে বন্ধু, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম। ওরে বন্ধু, না জেনে না বুঝে